আমাদের কোনো ফ্রেন্ড নতুন রিলেশনশিপে গিয়েছে এই খবর ছড়ানো মাত্রই আমরা মনে হয় সবাই ট্রিট নিতে হাজির হয়ে যাই। হেই এভরিওয়ান, দিস ইজ পন্থমা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি গোপন সূত্রে জানতে পেরেছিলাম আমার ফ্রেন্ডের নাকি নতুন রিলেশনশিপ হয়েছে, সেটারই ট্রিট উদ্ধারের প্রচেষ্টা আজকে। তাই আমি সুন্দর করে রেডি টেডি হয়ে চলে যাচ্ছি গন্তব্য গুলশানে। আমি যখন সকালবেলা দেখি ওয়েদার একদম মেঘলা ছিল, বাট বের হওয়ার পরে দেখি যথেষ্ট বাজে রোদ, গরম জ্যামজুম ঠেলে পৌঁছে গেলাম টোকিও এক্সপ্রেস, যেটা কিনা গুলশান 2 এ অবস্থিত। ওদের এখন আবার ব্রাঞ্চটা চালু হয়েছে, মাঝখানে কাজের জন্য বন্ধ ছিল। অ্যান্ড বরাবরই ওদের জাপানিজ খাবার বেন্টো বক্স, প্রন টেম্পোরা প্রচন্ড মজা, সেগুলোই অর্ডার করেছি। অ্যান্ড খেতে খেতে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছিলাম, কেন যদি ফ্রেন্ডের রিলেশনশিপে গেলে বলতে চায় না, তো সেই ধরনের কোনো স্বীকারোক্তি খুঁজে পাইনি। বেন্টো বক্সের মধ্যে ওদের বিফ রাইসটা এতটা মজা, খেতেই মন চায়। সেই সাথে তোমরা এটার মধ্যে সুশি পাচ্ছ, চিকেন নানবান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম ফ্রম দিস। অ্যান্ড এখানেও তোমরা টেম্পোরা পাচ্ছ, সব মিলে একটা পারফেক্ট দিস ইজ। এরপরে প্রন টেম্পোরাটাও অনেক মজা ছিল। এখানে খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ আমরা আড্ডা টাড্ডা দিয়ে চলে গেলাম কফি খাওয়ার উদ্দেশ্যে গ্লোরিয়া জিন্সে। কিন্তু বাইরের তীব্র গরমে মন চাচ্ছিল না যে কফি খাই, সো ঠান্ডা কিছুর মধ্যে পিস লেমনেডটাই অর্ডার করলাম। দ্যাট ওয়াজ সো অ্যামেজিং টেস্ট। অ্যান্ড সেই সাথে আমার ফেভারিট গ্লোরিয়া যাবার পেস্ট্রি খাবো না সেটা তো হতেই পারে না, সো ওদের রেড ভেলভেট কেকটা অর্ডার করলাম। অ্যান্ড দিস ওয়াজ জাস্ট ইয়াম্মি। আড্ডা শেষ করে এখন যেতে হবে বাড়ির দিকে। এই তো চলে যাচ্ছি বাসায়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। টাটা।